আমাকে অপমানজনক কথা আমাকে শোনার, সেটা আমি আমি কি পছন্দ করব? আর আমি কাউকে অপমান করতে চাই না। এই এই পৃথিবীর মধ্যে যত শাসন হবে, কাউকে আমি অপমান করতে চাই না। তোমরা যখন অপরাধ করবে, তখন তোমরা নিজেদের দোষী সাব্যস্ত করবে। তোমরা অপরাধ করো না, আমাকেও বলো না এই অপরাধের এই অপরাধের অপরাধী আমি অপরাধ করতে চাই না। আর তোমরা অপরাধ করো, সেটাও আমি চাই না। আমার প্রধানমন্ত্রীগণ যেন তারা অপরাধ না করে, আর অপরাধ করলে তারা সাজা পাবে। অন্যায়ভাবে অপরাধ করুক, সেটা আমি একেবারে বরদাস্ত করি না। আমি চাই সুন্দর একটা রাজ্য। বিশ্বজগতের ভিতরে বহু রাজ্য আছে, ন্যায়ভাবে দেশ চলে, অপরাধ করা হয় না বিশ্বজগতের ভিতরে, কিন্তু এই পৃথিবীতেও চলবে, অপরাধ করা হবে না। অপরাধ যে করবে সে সাজা পাবে। আমি যদি অন্যায় করি, তাহলে আমি সাজা পাব। অন্যায় করব না, কেন সাজা পাব? আমার দোষ ধরতে পারবে না। আমি 100 বছরের জন্য ভোটে দাঁড়াবো, পার্সেন্টেজ হিসাব করব। পরবর্তীতে 5 বছর একজন প্রধানমন্ত্রী আসলে আমার 5 বছর, ওই 5 বছর 2 মাস আমার ক্ষমতা বাড়বে। ওইখান দিয়ে কমবে, এখান দিয়ে বাড়বে। গয় হত্যা আমার 95 বছর পর্যন্ত অথবা সামনে ক্ষমতা থাকবে, সেটা আমি করে নেব। কাবাঘরের ভিতরে যেই পাথরটা রয়েছে, সেই পাথরের ছবি নেওয়া হবে। আর উপরের যেই কাবাঘর ছবি আছে, সেটা হবে তোমাদেরকে প্রধানমন্ত্রী বানাবো আমি। তোমাদেরকে আমি প্রধানমন্ত্রী বানাবো। তোমরা অন্যায় করবে না। আমি যদি মিডিয়াকে অফ করে দেই, টিভি সেন্টার, আমার কি ক্ষতি হবে? আমি তো মুখ দিয়ে বের করলে মিডিয়া বন্ধ হয়ে যাবে। মিডিয়ার কথা বলছি। আমি চাই না আমার কোনো প্রধানমন্ত্রী অপরাধ করুক আর সাজা পাক। তার আগে যারা, আমি মুহূর্তের মধ্যে এই পৃথিবীতে আমার প্রধানমন্ত্রীগণের বক্তব্য রেকর্ড করে নেব। তারা 15 মিনিট যেন ভিডিও করে, 15 মিনিটের নিচে, সেটা আমি সময়মতো বলবো। কেন 15 মিনিটের নিচে? 1 সেকেন্ড নিচে হলেও চলবে। উপরে 15 মিনিট, বরাবর 15 মিনিট পর্যন্ত
রেকর্ডিং নেব। যদি তারা অপরাধী হোক অথবা না হোক, সেটা আমি তাদের অপরাধ ধরতে পারবো না। যদি আমি প্রধানমন্ত্রী বানাই, তাহলে আমি তাদের অপরাধ ধরতে পারবো না। আমি মুহূর্তের মধ্যে তাদের কাছ থেকে বিচার দিবসের, কারণ তারা যে দোষ করবে, কি দোষ করবে তারা? যখন একজন পরিচালনাকারী পরিচালনা করবেন, তখন কি অপরাধ করবে? তারা যদি ঠেলি গেলায়, তাহলে তাদের অপরাধ হবে। কথার বাইরে যায় যদি ঠেলি গেলায়, তাহলে তারা অপরাধী গণ্য হবে। আর আমি চাই না আমার প্রধানমন্ত্রীগণরা কোনো অপরাধ করুক। আমি সবাইকে বলছি, আমি আমার প্রধানমন্ত্রীগণকে বলছি, অনন্তকালের জন্য যারা আমার প্রধানমন্ত্রী যারা হয়েছে আমাকে দেখতেছে, আমি কি কথা বলছি সেগুলো শুনতেছে, আর তারা 5 বছর 2 মাস পূর্ণ করতেছে। তাদেরকে বলতেছি, যারা আমাকে দেখছে, 1000 কোটি বছর পরও যারা দেখবে, তাদের জন্য এখন কথাগুলো আমি বলতেছি। 1000 কোটি বছর হোক আর 60,000 কোটি বছর হোক আর তারপরে হোক, আমি এখন কথাগুলো বলছি, তারা যেন শুনে। আমার কথা পুরাণ হওয়ার নয়। আমি যেগুলো বলবো সেগুলো নিত্য নতুন কথা। আমি তাদের সামনে রয়েছি। তারা আমার সাথে বিতর্ক যেন না করে, যারা এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রয়েছে। আমার কথা ওঠার সাথে সাথে তর্ক বিতর্ক অবশ্যই হবে। আমার তর্ক বিতর্ক হবে, এগুলো টিভি সেন্টারে দেখানো হবে। কে কি বলছে সেগুলো টিভি সেন্টারে দেখানো হবে। ইতিহাস 1 ঘন্টা করে দেখাতে হবে টিভি সেন্টার। আমি কি বলছি আর অন্যরা কি বলছে আমার ব্যাপারে, আমি সবগুলো নিয়ে একটা ইতিহাস গড়তে চাই। আমার কথা শুনে প্রধানমন্ত্রীরা কি বলে, আমার কথা শুনে প্রধানমন্ত্রীরা কি ভাষায় কথা বলে, সেগুলো তোমরা শুনতে পারবে। আমি অনন্তকালের জন্য তোমাদেরকে শুনাইতেছি। যখন আমার কথা তুমি শুনতেছ, আমি তো কথাগুলো এখন বলতেছি। তুমি যখন শুনবে, তখনই আমি এখন কথাগুলো তোমার জন্য বলতেছি। আমি মানব জাতিকে বলতেছি, আমার কথা যেগুলো তুমি এখন শুনতেছ, সেগুলো আমি তোমাকে এখনই বলছি। আমার কথা পুরানো হওয়ার নয়। ইতিহাস গড়তে হবে আমার, আর ইসলাম ধর্মের উপরে আমি নিজকে প্রতিষ্ঠিত করব। নিজকে প্রতিষ্ঠিত করব ইসলাম ধর্মের উপরে। আমি ইসলাম ধর্মকে আমি সামনে অগ্রসর করব। অনন্তকাল থাকবে
তোমরা তো দেখতে পাচ্তেছ আমার ধর্ম হলো ইসলাম, আর ইসলামকে তো তোমরা দেখতে পাচ্তেছ। তোমরা তো ইসলাম ধর্মকে দেখতে পাচ্তেছ যে ইসলাম ধর্মের লোক কে প্রধান। আমি যে প্রধান ইসলাম ধর্মের, আমাকে তো দেখতে পাচ্তেছ, আমার মুখ থেকে শুনতেছ। আমার কথা কেউ কেউ ভাষা পরিবর্তন করুক, সেটা আমি চাই না। আমার ভাষা পরিবর্তন করতে হবে না। জয় বাংলা।